আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি জেএসপি ফাইলের সাথে বুটস্ট্র্যাপ 4 টেমপ্লেট ডিজাইন করতে হয়। এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 4 টেমপ্লেট ব্যবহার করে একটি রেসপন্সিভ রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করব। এজন্য আমাদের প্রথমে ভিউস নামে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারের মধ্যে আমরা জেএসপি ফাইল নেব। দেন এর মধ্যে আমরা রেজিস্ট্রেশন ফর্মের যে নামটা আমরা এখানে ফাইল নেমটা দিলাম, দেন ফিনিশ। এখন আমরা এই পেজটাকে প্রজেক্টটি যখন রান হবে তখন এই পেজটি যাতে ওপেন হয়, রেজিস্ট্রেশন ফর্মের যে পেজটা, সেজন্য আমরা এখানে ইন্ডেক্সের পরিবর্তে এখানে রেজিস্ট্রেশন ফর্ম নামটা আমরা দিয়ে দিলাম। দেন আমরা যে কাজটা করব, আমরা বুটস্ট্র্যাপ ফাইলের সাথে কনফিগার করার জন্য আমরা যে কানেকশনটা এখানে তৈরি করেছিলাম ইন্ডেক্স জেএসপি ফাইলের মধ্যে, সেই ফাইলটাকে আমরা কপি করে নেব। দেন এটাকে আমরা রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে পেস্ট করে দেব। এখন আমাদের মডেল ক্লাসের যে প্রপার্টিগুলো আছে, প্রপার্টিগুলোকে ফলো করেই আমরা রেজিস্ট্রেশন ফর্মের ডিজাইনটা তৈরি করব বুটস্ট্র্যাপ এর মাধ্যমে। এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে আছে কি নেম, এই নেম যে প্রপার্টিটা, এটা ডিজাইন করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাব। এখানে এসে আমরা ফর্ম ডিজাইন করার জন্য একটা ফর্ম নিয়ে নেব। দেন এই ফর্মের মধ্যে আমরা ডিজাইনটি তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাব। সেখানে গিয়ে আমরা এই ডিজাইনটাকে কপি করে নেব। দেন এখানে আমাদের কিছু কোড আছে, যে কোডগুলো আপাতত আমাদের দরকার নাই, সেই কোডগুলোকে আমরা ডিলিট করে দেব। আইডি এবং এরিয়া, এই জিনিসগুলো আমাদের দরকার নাই। রিকোয়ার্ড নিয়ে নিলাম এবং এখানে আমরা যে কাজটা করব, আমাদের ইউজার ডিটিওর মধ্যে এই যে প্রপার্টি আছে নেম, এই নেমটাকে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে আমরা দিয়ে দেব। ওকে, দেন এটাকে আমরা আগে একটু কপি করে রাখি একটা। ওকে, এখন আমরা যেটা করলাম, এখানে নেম নিয়ে নিলাম এবং এটা যে নেমের জন্য আমরা টাইপটা আমরা টেক্সট নিয়ে নিলাম। দেন এখানে আমরা এটা বলে দিলাম যেটা ফুল নেম, এন্টার নেম, ফুল নেম। দেন আমরা যে কাজটা করব, আচ্ছা এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এটাকে সেভ করব। দেন সেভ করার পর এটাকে যদি আমরা একটু রান করি, তাহলে দেখেন কি হয়। এখন আমরা ইউজার লগইন ডিটিওর যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টি ফলো করে আমরা ডিজাইনটি তৈরি করব। এখানে আছে মেইল, দেখেন আমাদের ডিজাইনটা অলরেডি কাজ করছে। সেজন্য আমরা এখানে যেটা করব, ওকে, এটার জন্য আমরা মেইল ইউজ করব। মেইল নিয়ে নিলাম। দেন আমাদের পরবর্তী যে প্রপার্টিটা আছে, প্রপার্টি হচ্ছে পাসওয়ার্ড। এটার জন্য আমরা যেটা করব,
এটাকে আরেকটা কপি করব। দেন এখানে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডের জন্য টাইপ হচ্ছে পাসওয়ার্ড, এবং আমাদের যে নেমে যে প্রপার্টি নেমটা আমরা এখানে দেবো। ওকে, দেন আমাদের পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্প পাসওয়ার্ড। সেটার জন্য আমরা আরেকটা ফাইল আরেকটা ডিপ কপি করে নিলাম এখান থেকে, টেম্প পাসওয়ার্ড। দেন আমরা এখানে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা যে জায়গায় কনফার্ম পাসওয়ার্ড দেব, কনফার্ম পাসওয়ার্ড, এবং এখানে আমরা বলে দেবো কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড ওকে। আমরা এই পর্যন্ত যে ডিজাইনটু করলাম এটাকে আমরা একটু রান করে এখন দেখি। এখন যদি ব্রাউজারটাকে একটু রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো আমরা ডিজাইনটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের ইউজার লগইন ডিটিওর যে প্রপার্টিগুলো দেখে আমাদের ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এখন ইউজার ডিটিও যে মডেল ক্লাসটি আছে এটাকে দেখে আমরা ডিজাইন তৈরি করে নেব। এখানে আমাদের একটা জেন্ডার, এই নামটা একটু চেঞ্জ করে নিতে হবে। এই জন্য আমরা যেটা করব, এখান থেকে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব। ওকে, এবং গেটার এবং সেটার মেথডটা আবার তৈরি করে নেব। দেন এখান থেকে আমাদের যে জিনিসগুলো আছে, যেমন ফোন নাম্বারের জন্য আমরা একটা দেন আমরা আমাদের প্রপার্টিতে চলে যাই, ফোন নাম্বার। এখানে এসে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন আমরা অর্ডার ডেলিভারি এটাকে নিয়ে নিলাম। দেন আমাদের যে নেম, যে এই জায়গাটা আমরা প্রপার্টি দিয়ে দিলাম, এবং এখানে আমরা এখানে প্লেস হোল্ডারের ভিতরে আমরা বলে দিলাম যে অর্ডার ডেলিভারি লোকেশন। ওকে, এবার আমরা আবার একটু ব্রাউজারে গিয়ে দেখি, অলরেডি আমাদের প্রপার্টি অনুযায়ী আমাদের ডিজাইন তৈরি হচ্ছে। দেন এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে গিয়ে দেখেন, এখানে প্রোফাইল পিকচারের কাজ আমরা যেহেতু করিনি এখন, এটা আমরা পরে করব, এই জন্য এটা আপাতত থাকবে। দেন এখন আমরা যেটা করব, জেন্ডারের জন্য আমরা বুটস্ট্র্যাপ ডিজাইন করব। এই জন্য আমরা বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটে যাব, বুটস্ট্র্যাপ রেডিও বাটন, আমরা এখানে একটা রেডিও বাটন নিয়ে নেব। দেন এটার জন্য আমরা এখানে গিয়ে দেন আমরা রেডিও বাটনের জন্য যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এখান থেকে কপি করে নেব। আমরা এখান থেকে এই ডিজাইনটাকে কপি করে নেব। দেন এখান থেকে আমরা একটা কপি করার জন্য এখানে গিয়ে আমরা এই দুটো ডিপকে জাস্ট কপি করে নিলাম। দেন আমরা আমাদের কাজ হচ্ছে আমাদের ডিজাইনে চলে যাই। ডিজাইনে গিয়ে আমরা এখানে এই যে অর্ডার ডেলিভারি লোকেশনের উপরে আমরা এটাকে পেস্ট করে দেবো। দেন এখানে আমাদের যে জিনিসগুলো প্রয়োজনীয়, যেটা আমাদের দরকার নাই, ওই জিনিসগুলো আমরা ডিলিট করে দিই। আইডিটাকে আমরা ডিলিট করে দিলাম, এটা আমাদের দরকার নাই। দেন এখানে আমরা দুটো ভ্যালু দিয়ে দেব। ভ্যালু হচ্ছে মেল, ফিমেল,
নিয়ে নিলাম এবং আমাদের যে প্রপার্টিসটা এখানে রয়েছে জেন্ডার, এটাকে আমরা কপি করে নিলাম। দেন এখানে এসে এই যে নেমের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। দেন এখানে আমরা ফিমেল লিখে দেব। আর এখানে মেল লিখে দেব। ওকে, এখন যদি আমরা আমাদের ডিজাইনটা, আচ্ছা এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে একটা বাটন দিয়ে দিতে হবে। সেজন্য আমাদের সাবমিট বাটন, যেখান থেকে ডাটাগুলো সেভ হবে। বাটন, এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই যে বাটনটা আছে এটাকে আমরা কপি করে নেব। দেন এখানে আমরা এই বাটনটাকে দিয়ে দেবো এবং এখানে বলে দেবো সাবমিট। সাবমিট। দেন এটা যদি আমরা এখন একটু ব্রাউজারে গিয়ে দেখি যে আসলে কি অবস্থা, তাহলে আমরা বুঝতে পারবো অলরেডি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে যেটা করতে হবে, দেখেন আমাদের এখানে একটু বলে দিতে হবে যে এটা কি, কিসের জন্য আমরা এটা করছি। জেন্ডার, আর এখানে আমরা এটাকে একটু 6 দিয়ে দিই। দেন আমরা এখন যদি এটাকে একটু ব্রাউজারে গিয়ে দেখি, তাহলে আমার মনে হয় আমাদের ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।